বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সুপরিচিত আপনাদের ছোট ভাই মহসিন ভাই। আমার পরিচয় হলো, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আশা করি সকলে দোয়া করবেন। আগামী নির্বাচনে সুস্থ, সফল, নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে বাংলার জমিনে। বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা সকলে যেন ভোট দিতে পারে এবং তাদের পছন্দের ব্যক্তিকে তারা বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করতে পারে, সেই দোয়াই করবেন। বাংলাদেশের জমিনে নিরপেক্ষভাবে কোনো ব্যক্তি নিঃস্বাধীনভাবে এই ১৬টি বছর কথা বলতে পারেনি, চলাফেরা করতে পারেনি। ৫ই আগস্টে আমাদের সেই ছাত্র ভাইদের উছিলায় এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আরও অন্যান্য যে নেতৃবৃন্দ ভাইরা আছেন এবং আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে গর্জিয়াস মেধাবী ভালো ভালো অফিসার ভাইরা আছেন, তাদের উছিলায় বাংলাদেশ থেকে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট আইন আমরা উৎখাত করতে পেরেছি। আমাদের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যেন আমরা বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের অধিকার যেন ফিরিয়ে দেই এবং কি বাংলাদেশে যে একটি জিম্মি হয়েছিল বাংলার জনগণ, আমরা সেই জিম্মি থেকে বাংলার জনগণকে ইনশাল্লাহ উদ্ধার করতে পেরেছি। আমাদের অবদান জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষ আজকে দোয়া করে, ভালোবাসে এবং কি আমাদের জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে আগামী নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। ওনাদেরকে খেজমত করার জন্য, ওনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য এবং কি বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদেরকে ওনারা সুযোগ করে দিবেন। আমাদের একটি আহ্বান বাংলার জনগণের কাছে, আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি, কৃষক শ্রমিক জনতা গড়ে উঠুন একতা, কৃষক শ্রমিক জনতা গড়ে উঠুন একতা। বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। বাংলাদেশের ঘোষক জিয়া, লাও লাও সালাম লাও, দেশ করেছে শহীদ জিয়া, নেত্রী মোদের খালদা জিয়া। এক জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। জিয়া আমাদের চেতনা, জিয়া আমাদের বিশ্বাস। বাংলা তারেক জিয়া বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক জিয়া বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়। এক জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ৩টি বার্তা দিয়েছিলেন। একটি বার্তা হলো ৩১ দফা কর্মশালা কর্মসূচি বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষের মাঝে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বার্তা দিয়েছিলেন, যদি তোমরা ভয় পাও তাইলে তোমরা শেষ, যদি তোমরা রুখে দাঁড়াও সাবাস বাংলাদেশ। আরেকটি বার্তা দিয়েছিলেন, দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। সেই জন্য আমাদের প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে আজকে আমাদের আগামী নির্বাচনের আমাদের জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কার জন্য আমরা ভোট চেয়েছি। বাংলার জনগণ অপেক্ষা প্রহর গুনছে আগামী নির্বাচনে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালদা জিয়া জিন্দাবাদ। এবং কি আমাদের বাংলার জমিনের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী অফিসার ভাইরা আছেন, সকলে জিন্দাবাদ। আমাদের পার্লামেন্টের যে মেধাবী অফিসার ভাইরা আছেন, আপনারা সকলে জিন্দাবাদ। ইনশাল্লাহ দোয়া করবেন আগামী দিনগুলোকে সুন্দরভাবে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশকে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে
যেন সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সকল দেশবাসী সেই দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ভালো থাকবেন। আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইরা ভালো থাকবেন। আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন, ওনারা যেন আগামী নির্বাচনে বিপুল ভোটে সুন্দরভাবে নিরপেক্ষভাবে যেন ধানের শীষ মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। ওনাদের খেজমত করার জন্য, ওনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দেয়। আপনারা সেই চেষ্টাই করবেন। ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার মা বোনের চেহারা দেখুন, আপনাদের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য বেকুল হয়ে আছে। আগামী নির্বাচনে সুস্থ সফল নিরপেক্ষ নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।